করে যেন সাহিত্যা মাঠে হেলিকপ্টার নামলো। চ্যানেল 30 পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ রিপন। দেখবো হেলিকপ্টার কে আসছে। উৎসুক জনতার ভিড়, জনতার ভিড় এই হেলিকপ্টারের সামনে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। কাছে থাকুন আমাদের। স্টিল ওনার রক্ত লেভেল একটু কম আছে এবং পাশাপাশি ওনার ডায়াবেটিক্সও হাই, ডায়াবেটিক্সে ইতিমধ্যে একটু কন্ট্রোলে আসছে। তো আমরা আশা রাখি আমরা সবাই বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সিলেটবাসীর কাছে আমরা আহ্বান করব যে আপনারা দোয়া করেন আমাদের প্রিয় নেতা আব্দুল কাইম চৌধুরীর জন্য। আল্লাহ পাক ওনাকে সুস্থ করেন, সুস্থ করে আবারও আমাদের প্রত্যেকের দলীয় নেতাকর্মীর পাশে আসে দাঁড়ান এবং অতীতে যেভাবে দলের নেতাকর্মীকে স্নেহ করেছেন, আদর করেছেন এবং দলের কাজকর্ম করেছেন, আমরা আশা রাখি উনি সুস্থ হয়ে আবার আমাদের ফিরে আসবেন। জেলা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ওনার মুক্তাদের এবং আমি নিজে ওনাকে ভর্তি করিয়েছি হসপিটালে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি হচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে ব্যাপারটা আরও জটিল হচ্ছে, যার জন্য আমরা ইমিডিয়েটলি ওনাকে উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকায় প্রেরণ করেছি। আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ এই ট্রিটমেন্ট যেহেতু সিলেটে নাই, এটা ঢাকায় গেলে আমাদের বিশ্বাস যে উনি সুস্থ হবেন, উনি আবার আমাদের মাঝে ফিরিয়ে আসবেন। আমি সিলেটবাসীর কাছে দোয়া কামনা করছি, সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে সবাই দোয়া করবেন সিলেটের জনগণ। কাইম চৌধুরী সিলেটের একজন কৃতি সন্তান, সিলেটের মানুষের জন্য অনেক কাজ করেছেন, সিলেটের রাজনীতির জন্য অনেক কাজ করেছেন। এই বিগত সমাবেশের জন্য উনি 2 সপ্তাহ যাবত আমি আর উনি দিনরাত 24 ঘন্টা প্রতিটা এলাকায় আমরা চষে বেরিয়েছি, নেতাকর্মীদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছি, আমরা এই সমাবেশকে সফল করার জন্য কাজ করেছি। উনি এখন হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, আসলে মানসিকভাবে আমরা সবাই বিপর্যস্ত। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হচ্ছে।